রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত আছি মুশফিকুর রহমান। এখানে আজকে সুফিবাদী মহা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধি, পীর মাশায়েখ এবং ভক্ত অনুরক্ত যারা আছেন তারা উপস্থিত হয়েছেন। মূলত তিনটি বিষয়কে সামনে রেখে এই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সেটার মধ্যে 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকে দেশব্যাপী অলিয়া উলিয়া কেরামের মাজার খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজের বিচার, নারী ও শিশু নির্যাতনের বিচার এবং মাদকের যে ব্যাপক যে প্রচলন বা মাদক দিয়ে যে সমাজ ছেয়ে গেছে সেটা বন্ধের দাবিতে আসলে এই সমাবেশটা হচ্ছে। বলা হচ্ছে 5ই আগস্টে পট পরিবর্তনের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে অনেক সহিংসতা তৈরি হয়েছে। সেটা তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন মাজারে এবং দরবারে খানকায় হামলা করেছে। সেই সহিংসতা রোধে সরকারকে আসলে কাজ করার বা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার কিন্তু আহ্বান জানিয়েছেন এই সমাবেশে যারা বক্তা আছেন তারা বলেছেন যে বাংলাদেশের ইসলামের ইতিহাস ঘাটলে যেটা দেখা যায় সেটা অলিয়া উলিয়া কেরামের মাধ্যমে কিন্তু বাংলাদেশে আসলে ইসলাম প্রচারিত হয়েছে এবং তাদের মাজার শরীফ যেগুলো আছে, বিশেষ করে সিলেটে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী থেকে শুরু করে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে ইসলাম প্রচারক যারা ছিলেন, যাদের কারণে এই দেশে আসলে সংখ্যাগরিষ্ঠ ইসলামের একটা দেশ হয়েছে, এই দেশে আসলে ইসলামের আলো জ্বেলেছেন যারা, তাদের মাজার শরীফগুলোতে আসলে হামলা করা সেটা ন্যাক্কারজনক এবং সেটা আসলে ইসলামের উপর সরাসরি হুমকি স্বরূপ তারা সেটা বলেছেন। এবং এছাড়া আরও বলেছেন যে যদিও তারা আসলে লেবাসধারী মুসলিম, তারা আসলে ইসলামের ক্ষতি চায়, এর জন্যই আসলে ইসলাম যারা প্রচার করেছেন তাদের দরবারগুলোতে আসলে হামলা চালানো হচ্ছে বা হয়েছে। এবং এই ব্যাপারে যদি আসলে সরকার এখনই কোনো শক্ত পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু পরবর্তীতে এটা আরও ভয়ঙ্কর রূপে আসলে ছড়িয়ে যাবে এবং সেই সহিংসতা সারা সমাজে, সারা দেশে ছড়িয়ে যাবে। দেশকে নিরাপদ রাখতে হলে তৌহিদি জনতার ব্যানারে যারা সহিংসতা তৈরি করছে তাদেরকে আসলে রুখে দেওয়ার এখনই সময়, তারা সেটা বলছেন। এছাড়া তারা বলছেন বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বড় বড় মাজার শরীফগুলোতে আসলে নেশা জাতীয় দ্রব্য এবং অন্যান্য যে অপকর্মগুলো সেগুলো মাজারকে কেন্দ্র করে অনেক জায়গায় হয়ে থাকে, সেগুলোকে রুখে দেওয়ার জন্য মাজার মনিটরিং কমিটি আসলে গঠন করার কথা এই সুফিবাদী সুন্নি মহাসমাবেশ থেকে আসলে বলা হচ্ছে। এবং মাজারে যাতে কোনো অনৈতিক কাজ না হয়, প্রত্যেকটি মাজার থেকে যেন আসলে যেভাবে ইসলাম প্রচার করা হয়েছিল, যেভাবে অলিয়া উলিয়ারা ইসলামের দাওয়াত দিয়েছিলেন খানকা শরীফগুলো থেকে, সেভাবে যাতে আবার পুনরায় সেখান থেকে দাওয়াতের কাজ এবং কর্ম সেগুলো প্রচারিত হয় এবং মানুষকে ইসলামের দিকে, ইমানের দিকে আসলে ডাকা হয়, সেই দাবি কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন যে মাজারের উপরে হামলা করে যারা এই সহিংসতা দেশে সৃষ্টি করছে তারা আসলে ইসলাম এবং দেশ কারোরই কিন্তু আসলে বন্ধু নয়, শত্রু। এবং একটা কবর থেকে লাশ উঠিয়ে সেটা পুড়িয়ে দেওয়ার মতন ঘটনা ঘটেছিল এবং সেটাকে জাহিলিয়াতের যুগের সাথে তারা তুলনা করে বলছেন যে জাহিলিয়াতের যুগেও এরকম কোনো আসলে নিদর্শন বা দৃষ্টান্ত নেই। এগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে আজীবনই আবহমান কাল ধরে সুন্নি জনতা যারা আছেন তারা রক্তপাত এবং জঙ্গিবাদ, সহিংসতা সেটা পছন্দ করেন না। এবং যারা সহিংসতা পছন্দ করেন, যারা আসলে জঙ্গিবাদ ছড়ান, যারা তৌহিদি জনতা স্লোগান দিয়ে বিভিন্ন অবকাঠামোতে, ইসলামী অবকাঠামো মাজার শরীফগুলোতে হামলা করে, তারা আসলে ইসলামের কেউ না, ইসলামের শত্রু বরঞ্চ। এবং ইসলামের দুর্নাম করার জন্য বা ইসলামপন্থী যারা আছেন তাদের দুর্নাম করার জন্যই তারা কাজ করে থাকেন। এই ছিল এখনকার মতো আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ খবর।